আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল বেটিসের জার্সিতে মাত্র কিছুদিন আগে গেটাফের বিপক্ষে জোড়া গোল করার পরের ম্যাচে মায়োরকার বিপক্ষে যে ম্যাচটা রিয়াল বেটিস হারলো, সে ম্যাচও দুর্দান্ত একটা গোল করেছেন লো চেলসো। 2 ম্যাচে 3টা গোল। এবং এই মুহূর্তে ফুটবল ফ্যাকের কমেন্ট বক্সে অনেকেই লো চেলসো সম্পর্কে জানতে চান এবং সেটা একটু জানানোর চেষ্টা করছি। তবে শুরুতে আমি একটা কথা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে চাই, লো চেলসোর বেশ কয়েকটা পজিটিভ সাইন এবং প্লেয়িং পজিশনে আসলে কি টাইপের ভিন্নতা এসেছে সেটা নিয়ে আলোচনা করব। তবে একজন মিডফিল্ডার যখন গোল করেন সেটা অবশ্যই ভালো লাগে, যে কোনো প্লেয়ারই গোল করলে ভালো লাগে। তবে সেটাকে মুখ্য ব্যাপার বানিয়ে শুধুমাত্র তিনি গোল করছেন এটাতে যারা ফোকাস করে অনেক বেশি করে ভিডিও চাচ্ছেন, সরি টু সে যে ওই প্লেয়ারটা যখন গোল করবেন না আপনি হয়তোবা তাকে ততটা ফলো করবেন না, কারণ গোল করাটাই যদি আপনার কাছে মুখ্য একটা ব্যাপার হয় সেক্ষেত্রে ওই মিডফিল্ডার একটা সময় যখন গোল স্কোরিং ফর্মে থাকবেন না কিংবা গোল করার সুযোগ পাবেন না, তখন আপনি হয়তোবা ওই প্লেয়ারটা ভালো খেলছেন নাকি খারাপ খেলছেন সেই জিনিসটা বুঝতে পারবেন না। আমি মোটা দাগে বোঝাচ্ছি, যারা যে কোনো একজন প্লেয়ারকে ভালো কিংবা খারাপ, অতিরিক্ত ভালো বা অতিরিক্ত খারাপ এগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে মেইন ক্রাইটেরিয়া শুধুমাত্র গোলই বানান, তাদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বলা যে একজন মিডফিল্ডারের জন্য গোল করাটাই সবচেয়ে বড় পারফরমেন্সের মাপকাঠি হওয়া উচিত নয়। আচ্ছা, সেটা যাই হোক, লো চেলসো যেহেতু ভালো একটা গোল স্কোরিং ফর্মে আছেন সেটা নিয়ে তো কথা বলতে হবে। গত দুটো ম্যাচে 3টা যে তিনি গোল করেছেন এর মধ্যে একটা এসেছিল পেনাল্টি থেকে, বাকি দুটো গোল গেটাফের বিপক্ষে সেকেন্ড গোল কিংবা মায়োরকার বিপক্ষে ওই একটা গোল ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শট এবং প্লেসমেন্ট থেকে এসেছে। দুটো গোলের ছবি যদি আপনি সাইড বাই সাইড রাখেন, ওই স্পটটা যদি পিক করেন, এটা লো চেলসো ফ্যান হিসেবে, আর্জেন্টিনার ফ্যান হিসেবে আপনাকে যথেষ্ট আশা জাগানিয়ে একটা ব্যাপার হিসেবেই কিন্তু প্রতীয়মান হবে। কারণ আর্জেন্টিন মিডফিল্ডাররা দূরপাল্লার শট, ডিবক্সের বাইরে থেকে শট তুলনামূলক কম করেন। লো চেলসো যে জিনিসটা করতে পারছেন সেটা সত্যি অর্থে দেখতে ভালো লাগার কথা। এখানে ডিবক্সের বাইরে থেকে ফিনিশিং স্কিলটা যে কোনো কনটেক্সটে ক্লাব এবং জাতীয় দলে কাজে লাগবে এটা আশা করব। তবে লো চেলসো কেন গোল স্কোরিং ফর্মের মধ্যে আছেন কিংবা শটগুলো ডিবক্সের বাইরে নিতে পারছেন, সেই প্রশ্নটার উত্তর দেওয়া আছে লো চেলসো যে রোলটাতে খেলছেন রিয়াল বেটিসে, সেখানে যেখানে 4-2-3-1 ফরমেশনে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অনেকটা প্রপার নাম্বার 10 ওই রোলটাতে কিন্তু আমরা লো চেলসোকে দেখতে পাচ্ছি। এবং হাই অন দ্য পিচ থাকছেন একজন অ্যাডভান্সড প্লে মেকার হিসেবে বা অ্যাডভান্স রোলে খেলা একজন মিডফিল্ডার হিসেবে তিনি মূলত খেলছেন, যে কারণে তার গোল স্কোরিং, অ্যাসিস্ট মেকিং, ফাইনাল থার্ডে ডিবক্সের আশেপাশে মুভমেন্ট অনেকটুকু বেড়ে যাবে। আপনি যদি হিট ম্যাপ দেখেন ক্লিয়ারলি সে জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, লেফট সাইডে লেফট হাফ স্পেসে একটা ডমিনেশন আছে, সেখানে বেশি মুভমেন্ট করছেন, তবে হাফ স্পেসগুলোতে কিন্তু তিনি অনেকটুকুই দুই সাইডে প্রায় কাছাকাছি রকমের মুভমেন্ট করছেন, একেবারে সেন্ট্রাল জায়গায়ও তার মুভমেন্ট আছে। ফাইনাল থার্ডে তার অ্যাক্টিভিটি প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে অনেক বেশি। সে তুলনায় আর্জেন্টিনা দলে যখন তিনি খেলেন, যেমন আপনি যদি কোপা আমেরিকার হিটম্যাপটাও দেখেন সেখানে দেখবেন যে একেবারে ভিন্ন ধর্মী একটা হিটম্যাপ। সেখানে তিনি মূলত একজন বক্স টু বক্স মিডফিল্ডার রোলটাতে বেশি করে খেলেছেন এবং এখানে একটু রেড জোনটা নিজের হাফে বেশি, ডিফেন্সিভ ডিউটি বেশি ছিল। দুটো হিটম্যাপ পাশাপাশি রেখে বোঝা যায় যে ক্লাব ফুটবলে একটু বেশি গোল পাচ্ছেন। এটা আসলে তার পজিশনে একটা যে বড় রকমের পরিবর্তন এসেছে, তার যে রোলটাতে একটা পরিবর্তন এসেছে সেটার জন্যই অনেকাংশে হচ্ছে। এখন কথা হচ্ছে, তিনি কি রিয়াল বেটিসে সবসময় এ রোলে খেলবেন? পুরো ব্যাপারটা আসলে নির্ভর করছে রিয়াল বেটিস কিভাবে এই প্লেয়ারটাকে কাজে লাগান। জাতীয় দলের কনটেক্সটে সেটা এখন পর্যন্ত একেবারে পিওর গোল স্কোরার বা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাউন্ট করার সুযোগ নেই, কারণ এখনো লিওনেল মেসি আছেন। লিওনেল মেসি না থাকলে পাওলো দিবালার মতো অপশন আছে। তবে লো চেলসো যে জিনিসটা আমার কাছে অনেক বেশি করে ভালো লাগে সেটা হচ্ছে তিনি ক্রিয়েটিভলি খুবই গিফটেড একজন মিডফিল্ডার। একটা ছোট্ট ক্লিপে বোঝাই, কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজ যে মহামূল্যবান গোলটা করেছেন, তার আগে লিয়ান্দ্রো পারেদেসের একটা বড় রকমের অবদান অবশ্যই ছিল, নিশ্চয় আপনাদের মনে আছে। লো চেলসো সেখানে অ্যাসিস্ট করেছিলেন, একটা ওয়ান টাচ ছিল, জাস্ট একটা টাচ, সেটার মাধ্যমে তিনি লাউতারো মার্টিনেজকে আনলিশ করেছেন। লো চেলসোর মূল স্কিল সেট হচ্ছে এটা, একটার পর একটা থ্রু বল দিতে পারেন, অনেক অনেক অপরচুনিটি, গোল স্কোরিং অপরচুনিটি জেনারেট করতে পারেন, খুবই লিমিটেড স্পেস এবং আশেপাশে ন্যারো স্পেসের মধ্য থেকেও কিন্তু নিজের সতীর্থকে খুঁজে পান। এই জিনিসগুলো যত বেশি করে দেখবো এবং তার সাথে যদি গোল স্কোরিং কিছু ফর্ম থাকে, বিশেষ করে ডিবক্সের বাইরের স্পেস কাজে লাগিয়ে শট নেওয়ার প্রবণতা, সকল কিছুই কিন্তু তার ক্লাবের জন্য, জাতীয় দলের জন্য বড় রকমের একটা ফ্যাক্টর হবে। লো চেলসোর এই ফর্মটাই দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।